আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশা রাখি। কারণ আমাদের বাংলাদেশের এখন যে খারাপ পরিস্থিতি, মানুষ যদি মুখে বলে ভালোবাসে কিন্তু অন্তরতে কিন্তু অধিকাংশ মানুষের ভালো নয়। কেন? আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বাস করে। যারা সুদ খায়, ঘুষ খায়, গরিবের হক মারে খায়, তারা কিন্তু অনেক ভালো আছে, কারণ তাদের তো আখেরাতের কোনো চিন্তা নেই, ঠিক আছে? আর যারা দিনমজুরি করে হক হালালিভাবে আয় রোজগার করে খায়, তারা কিন্তু ভালো নাই, কারণ জিনিসপাতির অনেক অগ্রগতি, সাধারণ মানুষের জীবন জীবিকা অনেক কষ্টে আছে। তো এই কথাগুলো বাতিয়ে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, মূল কথায় আসি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? এটা হচ্ছে মিশরীয় সিমসিমিয়া ম্যান্ডারিন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে যদি একই রকম হয়ে থাকে, কিন্তু আপনারা জানেন মালটারও কিন্তু অনেক রকমের জাত আছে, আবার কমলারও কিন্তু অনেক রকমের জাত আছে। যেমন বাড়িওয়ান মালটা যেটা আমাদের দেশে হয়, ওইটা কিন্তু পিছনে একটা পয়সার দাগ আছে, ঠিক আছে? আবার এরকম একটা ইউরোপিয়ান একটা মালটা আছে, ওইটাতেও কিন্তু পয়সা চিহ্ন আছে। তার মানে এই বাড়িওয়ান আর ওইটা কিন্তু এক নয়, ওইটা হচ্ছে বিএফ লেভেলের। আর আমাদের দেশে যেটা আছে ওইটা মোটামুটি নর্মাল আর কি, খেতে যদিও সুস্বাদু হয়, কিন্তু এটা আন্তর্জাতিক বাজার পায় নাই। কেন? এটা কালার হচ্ছে না। তো সেই কারণে আমার এই ম্যান্ডারিনগুলোও কিন্তু সেরকম, দেখতে যদিও একই রকম হয়ে থাকে, জাত কিন্তু ভিন্ন ভিন্ন। এই কথাটা আমি কেন বললাম? কারণ আমি এর আগেও কিন্তু অরেঞ্জের ভিডিও দিয়েছি। অনেকে মনে করবে একই জাতের মানে অরেঞ্জের ভিডিও আমি বারবার দিতেছি, সেই কারণে বিষয়টা খোলাসা করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত শ্রোতা, আপনারা দেখেন এখন কিন্তু ডিসেম্বরের প্রায় শেষ প্রান্তে, তারপরেও কিন্তু আমার গাছে গাছে কিন্তু অনেক কমলা ঝুলতেছে। এই দেখেন, এটা কিছু পাকছে কিছু পাকে না, এটা এখনও খাওয়া যাবে। আবার অনেক রকমের জাত আছে। কীরকম? এতদিন পর্যন্ত যদি গাছে রাখেন তাহলে কিন্তু কালার হবে, কিন্তু খেতে গেলে আপনারা রস পাবেন না। কিন্তু এই জাতগুলো কিন্তু এরকম নয়। এটা কিন্তু সিমসিমিয়া ম্যান্ডারিন। এটা কিন্তু এত লেট হওয়ার পরেও কিন্তু এটাতে পর্যাপ্ত পরিমাণ আপনারা রস পাবেন, খেয়ে আপনারা শান্তি অনুভব করতে পারবেন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে কমলা ঝুলতেছে। আমি আরও দেখাচ্ছি, সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করবেন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন কত বড় বড় অরেঞ্জ। আমি কিন্তু এটা নর্মাল একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, সেই কারণে যদি আরও স্মার্ট ক্যামেরা হতো তাহলে কিন্তু অরেঞ্জগুলো আরও পরিষ্কার এবং আরও বড় দেখা যেত কিন্তু, ঠিক আছে? এখন কিন্তু তেমন বেশি বড় দেখাচ্ছে না, যেহেতু ক্যামেরার মানটা তেমন ভালো না। আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটু উজ্জ্বল হয়, হঠাৎ করে একটু অন্ধকার হয়, ঠিক আছে? তবে এটা আমি কেটে উঠতে পারবো, আপনারা দোয়া করবেন, আমি আরও ভালো ভালো ক্যামেরা ব্যবহার করার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত বড় বড় কমলা পেকে পেকে ঝুলতেছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে অনেক কমলা ছিল গাছে, ঠিক আছে? পেরে পেরে খেয়ে ফেলেছি, কিছু বিক্রি করে ফেলেছি, কারণ সবসময় তো আর ভিডিও করার মন মানসিকতা থাকে না, ঠিক আছে? তো সেই কারণে সবসময় আমি ভিডিও ধারাবাহিকভাবে দিতে পারি না। সম্মানিত শ্রোতা, আপনারা দেখেন এটা কিন্তু আসলে যেহেতু 12 মাসি জাত, তো এটা শেষ মুহূর্তে কয়েকটা ফুল ছিল, আমি আসলে ফুলগুলো যত্ন করি নাই, কীটনাশক না মারার কারণে সবগুলা আমার ফুল ঝরে গেছে। তবে এরকম কয়েকটা লেট ভ্যারাইটিতে অর্থাৎ টিকে গেছে, ঠিক আছে? তার মধ্যে এটাও একটা আছে, আরও কয়েকটা ছোটো ছোটো আছে। তবে এগুলো না রাখাটাই উত্তম। কেন? একেবারে যখন সম্পূর্ণ ফল আমি হারভেস্ট করে ফেলবো, তখন আবার নতুন করে কিছুদিন একটু বিশ্রামে গিয়ে গাছটা আবার ফ্লাওয়ারিং দেবে, ঠিক আছে? তবে যেহেতু এটা হয়ে গেছে, আমি এটা আর কি ফেলবো না, ঠিক আছে? কারণ গাছে যখন ভরপুর ফাঁকা ফল থাকে, তখন কোনো নতুন করে ফুল আসলে ওগুলো না নেওয়াই ভালো, ঠিক আছে? আর যখন একেবারে সম্পূর্ণ হারভেস্ট করা হয়ে যাবে ফল, তখন কিন্তু কিছুদিন গাছে রেস্ট পাওয়ার পরে আবার ফ্লাওয়ারিং দেবে, এইটাই কিন্তু ভালো, ঠিক আছে? যেহেতু এটা হয়ে গেছে, আমি এটা আর ফেলবো না, সেই কারণে এতটুকু হয়ে গেছে আর কি। সম্মানিত শ্রোতা, আমি এখন আপনাদেরকে যে কমলা গাছটা দেখাচ্ছি, এটা কিন্তু সিমসিমিয়া কমলা গাছ নয়, কিন্তু এটা হচ্ছে দার্জিলিং কমলা। এই দার্জিলিং কমলা আপনাদের জন্য আমি অনেক ভিডিও দিছিলাম। আমি এই ভিডিওর সাথে সিমসিমিয়া কমলার প্রতিবেদনের সাথে এই দার্জিলিং কমলার ভিডিওটা একটু করে কেন অ্যাড করলাম? আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? কারণ অনেকের কাছে কিন্তু এই কমলা গাছ আছে, অনেকে কিন্তু এই কমলা গাছ কিনে কিন্তু কপালে হাত দিচ্ছেন, ঠিক আছে? আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যে রুট স্টকটা ব্যবহার করে, ঠিক আছে, ওই রুট স্টকের সাথে এই গাছগুলা কিন্তু একুরেট মানুষের হয় না, ঠিক আছে? সেই কারণে কি হয়, অল্প কিছুদিন পর পাতা হলুদ হয়ে যায়। তবে এখানে আরেকটা কথা আছে, এখন যখন তো শীতকাল, আমি যখন ফর হারভেস্ট করে ফেলেছি, নতুন করে কিন্তু ফ্লাওয়ারিং দেওয়ার জন্য কিন্তু পাতা হলুদ হয়ে জ্বরে যায়, এটা কিন্তু রোগ নয়। আবার যখন আপনি দেখবেন যে কি, ওই দেখেন কিছু অংশ পাতা আছে কিন্তু কালো, ঠিক আছে? এখানে কিন্তু আমার একটা ডালের মধ্যে কিন্তু ডাইবেক চলে আসছে, আপনাদেরকে একটু করে আমি দেখাই। এই দেখেন, এটা কিন্তু আমার ডাইবেক চলে আসছে, ঠিক আছে? এটা ডাইবেক, এটাকে ডাইবেক রোগ রোগ বলে, ঠিক আছে? তো এগুলোর থেকে রক্ষা পেতে গেলে একটা রাস্তা আছে কি, আপনারা পর্যাপ্ত পরিমাণে গাছের কাণ্ডতে চুনো ফিটিং করে দেবেন, ঠিক আছে? তুত্তু আর চুনো মিক্স করে ফিটিং করে দেবেন। আর যতটুকু পারেন
বর্ষার সময় কিন্তু আপনারা যদি ফল দ্বারা গাছ হয়ে থাকে গাছের বয়স অনুপাতে আপনারা কিছু রাসায়নিক সার ইউজ করবেন, সাদা সারটা একেবারে কম দেবেন, বিশেষ করে বাজারে যে মিক্স সারটা পাওয়া যায় ওইটা দেবেন, সাথে একটু জিঙ্ক বোরন মিক্স করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি, এই শীতকাল অবস্থায় গোড়াতে কোনো পানি দেবেন না, ফল দ্বারা যদি গাছ হয়ে থাকে, না হলে কিন্তু ফ্লাওয়ারিং হবে না, ফল হবে না। তবে কি পর্যাপ্ত পরিমাণে জৈব দেওয়া চাষ, জৈব মানে কি গরুর গোবর, হাড়ের গুঁড়ো, পাতা ফাঁসা সার সবগুলো মিক্স করে সবসময় গোড়ার মধ্যে কি দিয়ে রাখবেন। তখন একবারে গাছের কাণ্ড বরাবর একটু একটু করে পানি দেবেন, ঠিক আছে, বেশি কোনো পানি দেবেন না। আর যখন ফ্লাওয়ারিং হয়ে যাবে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন, কোনো সমস্যা হবে না। এই জন্য আমি এই ভিডিওর সাথে এটা একটু করে অ্যাড করলাম, আপনারা কেউ খারাপ মনে করবেন না। সম্মানিত শ্রোতা, আমি আপনাদেরকে আরেকটা আমার দার্জিলিং কমলা গাছ দেখাচ্ছি। এই দেখেন সবগুলা পাতা কিন্তু হলুদ হয়ে হয়ে জড়িয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে এটা রোগাক্রান্ত, এটা কোনো রোগাক্রান্ত গাছ নয়। গোড়াতে যখন তস থাকবে না তখন অবশ্যই পাতাগুলা এভাবে জুড়ে যাবে, গাছ এখন ঘুমাচ্ছে অর্থাৎ রেস্টে আছে, ঠিক আছে। যখনই এই পাতাগুলো সব জুড়ে যাবে, হয়তো কিছু পাতা থেকে যাবে, তারপরে যখন ফ্লাওয়ারিং হবে তখন পর্যাপ্ত পরিমাণ আমি গোড়াতে পানি ব্যবহার করব। সম্মানিত শ্রোতা, আপনারা দেখেন একটু করে আমি কিন্তু গাছের গোড়াটা একেবারে অবহেলিত করে ফেলে রাখছি। কেন? এই দেখেন, এখানে হচ্ছে গ্রেফটিং, ঠিক আছে, এখানে হচ্ছে গ্রেফটিং, আর এখান থেকে কমলা গাছ শুরু হয়েছে। এই অবহেলা করার মানে কি, অর্থাৎ গাছের মধ্যে এখন পানি ব্যবহার করলে গাছ কিন্তু তাজা হয়ে যাবে, পাতা হলুদ হবে না, পাতা অনেক কালো বর্ণ ধারণ করবে, গাছে প্রচুর এনার্জি পাবে, তাহলে কিন্তু গাছে ফ্লাওয়ারিং দেবে না। এখন যখন পানি দিচ্ছি না, তার মানে একেবারে মাটিতে তস নেই, গাছ মনে করবে কি আমি মারা যাচ্ছি। তখন এই বংশ বিস্তার টিকিয়ে রাখার জন্য তখন কি মরার আগে এ অবশ্যই ফ্লাওয়ারিং দেবে, ঠিক আছে। যখন ফ্লাওয়ারিং দেবে তখন আমরা পানি দেওয়া শুরু করব। এটাই হচ্ছে সব গাছের নিয়ম, যেমন কমলা গাছ, আম গাছ, ঠিক আছে। এ হচ্ছে কথা। আসলে সবগুলো কথা একটা ভিডিওতে বলাটা আমি মনে করি শ্রেয় নয়, তারপরেও বললাম মানুষের সুবিধার্থে। আজকে এতটুকু পর্যন্ত। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে কথা বলতে গেলে কথা বলা শেষ হবে না, একটা ভিডিওতে এত কথা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, তাহলে আপনারা দেখেন না। আপনারা এতদিন আমার সাথে ছিলেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, ওকে করেছেন, অর্থাৎ লাইক করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, ঠিক আছে। এভাবে আপনারা আমার সাথে থাকবেন, আমি নতুন নতুন গার্ডেনিং সংক্রান্ত অনেক ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের উপকারে আসে। তো আজকে এটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।